সিসি ক্যামেরা এখানে আছে। এই যে কুকুর যে সরাবে আমি কিন্তু ক্যামেরা দেখে ধরে ফেলবো। তো কুকুর এখানে থাকে। শুক্রবার মধ্যরাত রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি এলাকায় সেখানকার নিয়মিত বিচরণ করা অবলা প্রাণীগুলো হয়তো বুঝতেই পারেনি আজ তাদের শেষ রাত। সেখানকার কুকুরগুলো যখন মানুষের লাঠির আঘাত খেয়ে অভ্যস্ত, সেই কুকুরগুলোই ভয় ভেঙে বিশ্বাস করে এগিয়ে গিয়েছিল সেই মানুষদের কাছে। বলা যায় কুকুর কারো বিশ্বাস না ভাঙলেও সৃষ্টির সেরা জীব মানুষ সেই কুকুরগুলোর বিশ্বাস ভেঙে দেয়। খাবারের লোভে ডেকে এনে বিষ মিশিয়ে মেরে ফেলে সেই অবলা প্রাণীদের। বাদ যায়নি একটি বিড়ালও। প্রসঙ্গত, রাজধানীর মোহাম্মদপুরের অভিজাত আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটিতে বেওয়ারিশ কুকুরের দৌরত্ব বেড়েছে বলে অভিযোগ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ফলে সেখানকার বাসিন্দারা এসব প্রাণীদের প্রতি একরকম তিক্ত অভিজ্ঞতার শিকার হচ্ছেন। সামাজিক মাধ্যমে সেখানকার বাসিন্দারা কুকুরের প্রতি বিভিন্ন অভিযোগ এনে পোস্ট করেছেন। তাতে দেখা যায় সেখানকার শিশুদের কুকুর কামড়েছে বলে অভিযোগ আনা হচ্ছে। এমন অবস্থায় জাপান গার্ডেন সিটির বাসীর পক্ষ থেকে বেয়ারিশ কুকুর নিধনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা ছিল বহু আগেই। সম্প্রতি তা ঘটানো হয়েছে। এর ফলে বেশ সংখ্যক কুকুরকে মেরে ফেলেছে জেজিসি লাইফ সোসাইটি নামের একটি টিম। শুক্রবার রাত থেকে এমন ঘটনার ছবি ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় হয়ে ওঠে সামাজিক মাধ্যম। রাতভর এনিম্যাল ওয়েলফেয়ার গ্রুপে থাকা প্রাণীপ্রেমীদের আহাজারিতে ভরে ওঠে সামাজিক মাধ্যম। সে খবর রীতিমতো পৌঁছে যায় দেশের ছবি অঙ্গনেও। প্রাণীপ্রেমী তারকাদের মনেও দাগ কাটে নির্মম এই ঘটনার। রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন অভিনেত্রী জয়া আহসান, সালমান মুক্তাদির সহ আরো অনেকেই। এ ঘটনায় সকল প্রাণী হত্যার নিন্দা জানানোর পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদও দিয়েছেন প্রাণীপ্রেমীরা।